খুঁজে বসো, ইচ্ছে বলে উড়ে চলো, পাহাড় চূড়ায় স্বপ্ন বলো। গুড মর্নিং, সকালে আড্ডা চলছে এখন। এই আমরা রিসপে সুন্দর পাহাড়ের মাঝে বেশ জমিয়ে গল্প হচ্ছে। এত ভালো ওয়েদার, ভীষণ ভালো লাগছে। अच्छा है बहुत। এটা হোটেল মালিকের কুকুর, এরকম দুটো আছে। আগের দিন রাত্রিবেলা আমাকে দেখে ভীষণ ভয় পেয়েছিল, কাছেই আসছিল না। পরের দিনকে ভয় কোথায়, সব উধাও, চলে এসছে চটকানি খেতে। পুরো হোমস্টেটা এরকম রং বেরঙি পাহাড়ি ফুল গাছে ভর্তি। রোদে বসে এখন চলছে আমাদের ব্রেকফাস্ট, ফুলকো ফুলকো পুরি আর চানা সবজি, খুব সুন্দর। বাহ, চান টান করে এখন চলছে আমাদের ব্রেকফাস্ট। পিছনে পাহাড়। হ্যালো, ঋষভে আমাদের ডে 2। কাল আমরা এখানে চেকিং করেছি। এবার আমরা জাস্ট রেডি, টেকটাপ সাইড সিনে বেরোচ্ছি। একটা স্কাই ওয়াক আছে, ঘুরে দেখবো, আর লাভা মনাস্ট্রি যাওয়ার ইচ্ছা আছে। তো আজকে দিনটা আমাদের সাথে চলো এক্সপ্লোর করি। হাই লাভ লোলেগাঁও। এই তো লোলেগাঁওতে এসে এখন ছবি টবি তোলা হচ্ছে। সুন্দর না এখানটা? হ্যাঁ, আমি কিন্তু নাম এখন আমরা দাঁড়িয়ে আছি একটা বন্ধ ইমিটেশন ব্রিজের মাঝখানে। কাঠের একটা সেতু আছে এপার থেকে ওপারে যাওয়ার, মাঝখানে ইমিটেশন খাদ মতো বানানো। তো ওটা বন্ধ আছে, তার সামনে দাঁড়িয়ে কিছু ছবি টবি তোলা হলো। আমরা এখন এসেছি লোলেগাঁও এখন নেচার আমরা পার্কে। লোলেগাঁওয়ের একটা পার্কে এসেছি। এখানটা এক্সপ্লোর করছি, দেখছি ঘুরে। অনেক রকম ফুল আছে এবং পার্কটা খুব সুন্দর। এই যে ব্রিজটা, এটা বন্ধ করা কাঠের, আমার মনে হয় সেফটি পারপাসেই বন্ধ করা। ভালো লাগছে বেশ ঘুরতে। মেনটেনেন্স দরকার, কিন্তু মেনটেনেন্সের জন্য যদি একদম বন্ধ করে দেওয়া হয় অনেক টুরিস্ট অ্যাট্রাকশন, তাহলে নষ্ট হয়। যাই হোক, জায়গাটা খুব সুন্দর, বিশেষ করে এই নীল ফুলগুলো। এখানে খুব সুন্দর একটা ভগবান বুদ্ধের দাঁড়ানো স্ট্যাচু আছে, একটা শিব মন্দির আছে। তোমাদের দেখাবো আস্তে ধীরে সব কটাই।
আমরা এখন স্কাই ওয়াকে এসেছি। এটা ঋষভ থেকে, ঋষভ সাইট সিনে পড়ছে। লেটস এক্সপ্লোর। সিকিমের পেলিংয়ে যে স্কাই ওয়াক আছে সেটা তো তোমরা সবাই জানো। আমরা এবার চলেছি আমাদের নর্থ বেঙ্গলে এক ছোট্ট ভিলেজ লোলেগাঁওয়ে আরেকটা স্কাই ওয়াক দেখতে। ডাবলিং ভিউ পয়েন্ট স্কাই ওয়াক। দে লোকে নামছে। এটাকে তোমরা মিনি স্কাই ওয়াক বলতে পারো। নাম ডাবলিং স্কাই ওয়াক। স্কাই ওয়াকের ওখানে ওরা পদ্ম ফুলের রাইড চললো দুজনে। আবার একবার নতুন করে লাভা মনাস্ট্রি ভ্রমণ আমাদের। আমরা এসে পৌঁছালাম, এবার চড়াই শুরু হচ্ছে লাভা মনাস্ট্রি। অনেকটা উঠতে হবে। নেচারের কোলে অবস্থিত এই লাভা মনেস্ট্রি সুনাম জগদ্বিখ্যাত। বলিউড মুভির প্রচুর সিনেমার শুটিং এখানে হয়েছে। শুধু শুটিং স্পট বলে নয়, এই জায়গাটার ধর্মীয় গুরুত্বও কিন্তু অপরিসীম। আর সৌন্দর্য সে তোমরা এগুলো সব হোস্টেল। নিজেরাই দেখে নাও। মহামনস্ট্রি এসেছি।
লাভা মনস্ট্রি দেখা শেষ। ফিরে যাওয়ার আগে পাহাড়ের উপত্যকার দৃশ্য দু চোখ ভরে আরেকবার দেখে নিলাম। কি সুন্দর লাগছে দেখো। লাভা মনস্ট্রি থেকে বেরিয়ে একটা মোটামুটি কম ভালো রেস্টুরেন্টে লাঞ্চ সারা হলো। ঋষভের সফর এতটুকুই আজ। কালকে দেখা হবে আরেকটা নতুন ডেস্টিনেশনে, দালাবচাঁদ। তোমাদের আমার হোমস্টের বাইরের ভিউটা একটু দেখিয়ে দিই। এই আমাদের হোমস্টে, এই যে এইটা আমাদের হোমস্টে আছে। এখানে ডাইনিং। অফবিটে আসতে গেলে মাথায় নিয়ে আসতে হবে যে এখানে কিছু হলেও কোপ আপ করতে হবে। এই অফবিটটাতে গরম জলের মানে যেটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, বাথরুমে ওয়াটার হিটার, গিজার, সেটা এখানে নেই। গরম জলের জন্য তোমাকে ওয়েট করতে হবে সকাল অবধি। সকালে একটা টাইমে গরম জল আসে, যদি ভোল্টেজ ডাউন থাকে সেটাও আসবে না। সন্ধেবেলা এখন বাজে 5টা 28, এই যে 5টা 29। তো এই টাইমে আমরা এসে গরম জলের খোঁজ করেছি। এখানে গরম জল নেই, ভোল্টেজ লো আছে, সেই জন্য গরম জল পাওয়া যাবে না। মানে এদের ওপরে বয়লার আছে, এরা বয়লার অন করে, প্রত্যেকটা রুমে গরম জল সাপ্লাই হয়। কী যে সাপ্লাই হয় গরম জল, সেটা আমরা 2 দিন এখানে স্টে করেছি, একটু সন্দেহজনক আর কি। সকালে আমি স্নান করেছি গরম জলে, পূজা ঢুকেছে, গরম জল পাইনি। আমাদের সাথে যে আরেকটা ফ্যামিলি, তার একজন গরম জল পেয়েছে, বাকি 2জন গরম জল পাইনি, এরকম আর কি ব্যাপার। তো খাওয়া দাওয়ার এখানে ঠিক আছে, হোমস্টে অনুযায়ী যেরকম ব্রেকফাস্ট ডিনার থাকে, কেউ কেউ যদি লাঞ্চ অ্যাড করো তাতেও দেবে, এইগুলো নিয়ে কোনো সমস্যা নেই। মেন প্রবলেম হচ্ছে গরম জল। গরম জলের সমস্যা এখানে প্রচণ্ড বেশি। তো হ্যাঁ, তা বলে এটা বলছি না যে আদার্স হোমস্টেতেও তাই থাকে, বড্ড হাওয়া, আদার্স হোমস্টেতেও তাই থাকে না। অন্যান্য হোমস্টেতে গিজারের ফেসিলিটি থাকে। আমরা যে ডাউহিলে যেখানে ছিলাম, অত্যন্ত সাদামাটা হোমস্টে, নিতান্তই মানে অ্যাকচুয়াল হোমস্টে বলতে যা বোঝায় সেই হোমস্টে, বাট ওদের গিজার ফেসিলিটি ছিল, যখন খুশি গরম জল পাওয়া যেত। এখানে গিজার নেই। তো এটা কাইন্ড অফ আমারই ভুল যে আমি জিজ্ঞেস করেছি গিজার আছে নাকি। যারা বুকিং করেছিল সেই হোমস থেকে বুক করা হয়েছিল, ওরা মিসগাইড করেছে, বলেছে গিজার আছে, রুমে গিজার নেই। তো সে হোমস হাইলাইটেড পয়েন্ট। এদের একটা ব্যাপার আমি তোমাকে জানিয়ে রাখবো, সেই হোমস থেকে যা হোমস্টে এদের আন্ডারে আছে, এরা একেবারে পেমেন্ট নেয়। হ্যাঁ, মানে তোমরা যখন চেক ইন করবে তার আগে এরা ফুল পেমেন্ট নিয়ে নেয়, সে তোমরা যেতে পারো কি না পারো। যদি অ্যাক্সিডেন্টালি কারুর মানে ট্রিপ ক্যান্সেলও হয়, এরা কিন্তু একটা পয়সাও পেমেন্ট করে না, মানে রিফান্ড করে না। আর এই ব্যাপারটা তুমি জানতে পারবে তখনই যখন তোমার অ্যাডভান্স দেওয়া হয়ে যাবে। 50% অ্যাডভান্স নেয়। যখন অ্যাডভান্স দেওয়া হয়ে যাবে তখন গিয়ে তুমি জানতে পারবে যে এদেরই পলিসি আছে। এই পলিসি এরা আগে থেকে তোমাকে জানাবে না। তো সেই হোমস থেকে যারা রুম বুক করবে তারা বি ওয়্যার। এই হোমস্টেটা যেহেতু সেই হোমস থেকে বুক করা হয়েছিল, কালকে দালাবচাঁদেরটাও তাই, তো এদের ফেসিলিটি মানে সিস্টেম একই। বাকি এই যা এখানে হোমস্টে দেখছো পাহাড়ে, অর্ধেকের বেশি কিন্তু লিজ নেওয়া, প্রত্যেকটা লিজ নেওয়া। আমি তোমাকে দেখাচ্ছি, এখানে আশেপাশে প্রচুর হোমস্টে আছে। আই ডাউট কটা হোমস্টে নিজের মালিকরা চালায়, প্রত্যেকটাই লিজ নেওয়া প্রপার্টি। লিজ যারা নিয়েছে, এই রুলস অ্যান্ড রেগুলেশন, টার্মস অ্যান্ড কন্ডিশন কিন্তু তাদের বানানো, এই হোমস্টের মালিকদের নয়। কিন্তু এরা খুবই ফ্লেক্সিবল। যদি তোমরা হোমস্টে থেকে ডাইরেক্ট বুকিং করো তো এটা খুবই ফ্লেক্সিবল। যেরকম নর্মাল ডুজ অ্যান্ড ডোন্টস আছে সেরকমই ফলো আপ হয়। রিফান্ডের ব্যাপারেও এরা ঠিকঠাক থাকে, পাহাড়ি লোক, কাউকে ঠকায় না, বাট এরকমই। এই যে সে হোমসের লোগো, বিওয়্যার। এই হোমস্টেতে আমরা একাই আছি, শুধু আলোটা জ্বালিয়ে দিই।
হুম হুম। ডিনার চলছে ডিম কষা রুটি দিয়ে, স্যালাড, ডিম কষা আর রুটি।